আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হুজুর কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ। হাসান ভাই কেমন আছেন? জি আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাসিবুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। খাওয়া দাওয়া করছেন? রাত্রে খাবার খাইছেন হাসিব ভাই? জি, জি হুজুর। হাসান নবী ভাই কি অবস্থা, কখন আসছেন? এই তো 1 মিনিট হলো আসার। ও আচ্ছা। মানে এসে ডাটা অন করে মানে হাজিরা দেওয়ার মতো অবস্থা। আচ্ছা, না না, এখনো তো সবাই আসে নাই, আপনি আরো 2-4 মিনিটের ভিতর রেডি হয়ে যান, একটু ফ্রেশ হন, সমস্যা ইনশাআল্লাহ। নাই। আমরা এখন যেহেতু পড়া শুরু করি নাই, আপনি একটু ফ্রেশ হন। আচ্ছা, ধন্যবাদ হুজুর। ঠিক আছে, নেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হুজুর আসে নাই? আসছে। আসছে, হুজুর আসছে। হ্যাঁ, না, এনে দেখা যায় যে হাসানুর নবী ভাই, আপনি আর আমি। হুজুরও তো দেখতাম পাইতেছি না। একটু আগে ছিল হুজুরে। সম্ভবত চলে গেছে কোনো কাজে। হুম, ভাত না লাগবে না। ওই যে সাইড বেরো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।
মমিনুল ভাই একটু স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয়। কি মমিনুল ভাই একলা একলা খাইতেছেন? আপনার খাবার কিন্তু রেকর্ড হইতেছে, ঠিক আছে? আবুল কাশেম ভাই, আপনি কিছু বলেন না কেন? না, হুজুর আমি একটু ওই যে আমি মুখে দেখি দিছে না হুজুর। বুঝছেন? আর আজকে আমি খাবার খাইছি না, একটু লেট হয়েছে মসজিদ থেকে আসতে। না হয়তো মুমিনুল ভাই খাইতেছে খাইলা। আল্লাহ। আচ্ছা, এখন আর একবারেই সময় নেওয়া যাবে না, আমরা এখন দ্রুত পড়া শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের ওখানে সবার স্ক্রিন তো সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন, তাই না? সবাই তো বড় জি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মোমিনুল ভাই ওই পড়াতেই যান, আমরা আজকে মানে শুধু আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দিই। 20 বেজে গেছে। জি ভাই। আচ্ছা, আজকে আমরা এই সূরা শেষ করে দেখি কতটুকু পিছন থেকে পড়তে পারি, আর কয়দিন পড়বো। আচ্ছা, সবাই তো শুনতে পাচ্ছেন, তাই না? জি জি হুজুর। জি। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم হ্যাঁ, আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এটা অনেক সুন্দর হওয়া লাগবে, ঠিক আছে? এটা শুনে যেন যে পরীক্ষক থাকবে সে যেন এটা শুনেই মোটামুটি একটা ধারণা করে ফেলে যে আপনার পড়ার কি অবস্থা। বুঝতে পারছেন? এটা একবারে প্রফেশনাল, একবারে সুন্দর করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم আবুল কাশেম ভাই হয়েছে নাকি কে? মানে কেমন জানি একটা হয়েছে যে হ্যাঁ, পড়লাম এরকম। একটু একটু জোশের সাথে বলেন তো এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم আপাতত হ্যাঁ, প্রাথমিক ভাবে সহজ যে সুরগুলো আছে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, এরপরে আস্তে আস্তে একটু কঠিন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن রহিম। الرحيم আমরা যারা ধরেন টুকটাক, আমাদের তো ওরকম সুর নাই, আমরা যারা টুকটাক পড়ি কিংবা আমাদের আরো যারা আছেন যারা পারে পড়ে, ওনারা কিন্তু দেখছে একদিনেই যে সুর হয়ে গেছে, বিষয়টা এমন না। বিভিন্ন কারীদের তেলাওয়াত শুনতে শুনতে, আবার দেখা গেছে বিভিন্ন ভাবে মশক করতে করতে, এলাকার ইমাম সাহেবদের পড়া শুনতে শুনতে ওরা আস্তে আস্তে এরকম পর্যায়ে চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের পড়া কত আগে কইছিল, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা, এই যে ইয়াদ ছিল, তাই না? ঠিক আছে না ভাই, ইয়াদটা ছিল না? এ পর্যন্ত ছিল। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা একবারে নতুন পড়া পড়বো, পরেরটা পরে। বড় না। আচ্ছা, এই যে এতটুক আগে আমরা বানান করব। জাল খারা জবর যা, জাল কারা যাবার জাগা যা, লাম জেল্লি, নাম জেলি লাম জেলি, জালি, জালি জালি, কাফ লাম জবর কাল, কাফলাম যাবার কাল কাল, জালিকাল, জালিকাল জালিকাল, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ইয়া ইয়াও যাবার যাও, যাবার ইয়াও
হ্যাঁ ইয়া ওয়াও, এই যে দেখছেন এখানে এখানে ইয়া ওয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম ইয়া লাম পেশ মুল, মিম লাম পেশ মূল ইয়াও মুল, ইয়াও ইয়াও ইয়ামুল ইয়াও মুল, ইয়াও ইয়াও মুল ইয়ামুল হা কফ জবর হাক, হক জবর হক হাক কফ পেশ কু, কফ পেশ পেশ কু কু হাক কু, হাক কু ইয়াউমুল হাক্কু, ইয়াউমুল ইয়ামুল হাক্কু ইয়াউমুল হাক্কু, বলেন। ইয়াউমুল ইয়ামুল হাক্কু হাক্কু হ্যাঁ আবুল কাশেম ভাই বলেন তো। ইয়াউমুল হাক্কু হ্যাঁ এই যে সুন্দর, ইয়াউমুল হাক্কু, সবাই একটু গলা ছেড়ে ছেড়ে ইয়াউমুল হাক্কু ইয়াউমুল হাক্কু ইয়াউমুল হাক্কু। ইয়াউমুল হাক্কু। আচ্ছা হাসান নই ভাই কি আমাদের সাথে আছে? আছে। দেখছিলাম তো আছে, হ্যাঁ আছে সম্ভবত, আছে আছে। আচ্ছা হাসান নই ভাইয়ের সাউন্ড একটু কম শুনতে পাচ্ছিলাম তো এই জন্য আর কি। ঠিক আছে জি, এবার আমি দেখেন আসলে শুরু। উনি যালিকাল মিউট করা আছে। যালিকাল ইয়াউমুল হাক্কু, বলেন। যালিকাল যালিকাল ইয়াউমুল হাক্কু। জালিকাল, জালিকাল জাল খারা জবর যা, একটু টান দেন, জালিকাল, যালিকাল ইয়াউমুল হাক্কু। হ্যাঁ ভাই, যালিকাল ইয়াউমুল হাক্কু ইয়াউমুল হাক্কু। জি কপ পেশকু হাক্কু, কপ পেশকু হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, হাক্কু, ঠিক আছে তাড়াতাড়ি। হ্যাঁ যা একালিফ টান, জালিকাল ইয়াউমুল হাক্কু, মিলাই মিলাই বলেন, যালিকাল ইয়াউমুল ইয়াউমুল হাক্কু। হ্যাঁ সবাই 2-3 বার বলেন, এটা একটু ভালো করে বলেন। যালিকাল ইয়াউমুল ইয়াউমুল হাক্কু। হাক্কু। যালিকাল যালিকাল ইয়াউমুল হাক্কু। যালিকাল ইয়াউমুল হাক্কু, যালিকাল যালিকাল ইয়াউমুল হাক্কু। হাক্কু। যালিকাল ইয়াউমুল হ্যাঁ হাক্কু। হাফিজ ভাই, জি হুজুর। জালিকা না জালিকাল, ঠিক আছে জালি, এই যে কাফ যে লামকে ধরবে, কাফ লাম জবর কাল, জালিকাল। আচ্ছা তাহলে এটা আমাদের মোটামুটি হয়েছে সবার, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে আমরা এখান থেকে বানান করব, বলেন। ফা জবর ফা, ফা জবর ফা ফা জবর ফা। মিম নুন জবর ম্যাং, জবর মিম মান জবর মান। ফা ম্যাং, ফামান আচ্ছা ফা ম্যাং, এটা আচ্ছা সাব্বির ভাই তো নেয় না? সাব্বির ভাই, না সাব্বির ভাই নাই আজকে। আচ্ছা সাব্বির ভাই নাই, তাহলে হাসান নবী ভাই শুনতে পাচ্ছেন? জি মিউট জি জি, আছে। এখন এখন শুনতে পারছি হুজুর। আমি একটু প্রবলেম ছিলাম, ব্যক্তিগত সমস্যা ছিলাম, ওই জন্য অফলাইনে ছিলাম, মানে মিউট করে রাখছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা এখন দেখেন, এই যে আমরা এখন পড়তেছিলাম ফা জবর ফা, যেটা মানে মার্ক করা আছে এটা আমরা পড়তেছিলাম। ফা জবর ফা, মিম নুন জবর মাং, ফা ম্যাং, এখানে একটা গুণনা করতেছিলাম। তো হাসান রবি ভাই যদি আপনি একটু কষ্ট করে বলতেন, একটু খেয়াল করে, এখানে গুণনাটা কেন হবে? অবশ্যই একটা কারণ আছে, কারণটা খুব সহজ, একটু খেয়াল করলেই পাবেন, আগে পরে একটু। ফা জবর ফা, মিম নুন জবর মাং, এখানে ইয়া আছে কি জানি বলে, ফা যে ইকফার গুণা হওয়ার কথা, এখানে ফা তো ইকফা মনে হয়, ইকফার ইয়া। এখানে ইসফার গুণা হওয়ার কথা এভাবে না বলে, আর যেহেতু মানে এটা মোটামুটি আমাদের কাছে স্পষ্ট, আপনার কাছে স্পষ্ট, স্পষ্ট করে বলে ফেলবেন, ঠিক আছে ভাই। না এরপর যদি, এরপরে না হুজুর, বলে তো আমরা, ইয়া কিন্তু হাসানুল ভাই কিন্তু কাছাকাছিও কইতে পারছে না তুলনামূলক। একটু সময় দেন, ক্লিয়ারলি বলো। ক্লিয়ার কিন্তু বলে নাই উনি। উনি বলছে ফা ইকফার হরফ, ফা তো ফা তো ইকফার হরফ না এখানে। না হাসান আপনি আপনি বলে ফেলেন, আমার এগুলো এখনো এখনো দেরি আছে শিখতে, মানে মুখস্থ রাখতে আর কি, মনে রাখতে। আচ্ছা হাসান নবী ভাই দেখেন,
আপনি অনেকটাই বুঝে গেছেন, আপনি কি কই দেরি আছে, আপনি তো পারছেন, কিছুটা তো পারছেন তাই না? অনেকে তো এরকমও পারে না। আচ্ছা দেখেন, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, এখানে ফামাং। আচ্ছা এটা মইনুল ভাই, আপনি একটু সুন্দর করে বলে দেন তো, হাসান নবী ভাইকে একটু বলেন, আমাদেরকে একটু বলেন যে এটা কিভাবে বললে সহজ হবে, মানে হুজুর কিভাবে শিখাইছে এইভাবে একটু বলেন, যে এরকম প্রশ্ন করলে কিভাবে বলতে হয়। হুজুর এটা মানে ভেবা আচ্ছা চেকার মতো করছি। আচ্ছা, মনির ভাই এটা আবুল কাশেম ভাই আর কি, আমার মনে হয় এটা বেশি ভালো বুঝছে, আমরা আবুল জি, কাশেম ভাইয়ের কাছ থেকে এটা শুনি। জি, এটা সভাপতি হচ্ছে মহোদয় গিয়া, দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এটা হচ্ছে ই গুণ গুণ হইবে গিয়া ইকফার গুণ না। ইকফার গুণ হইতেছে গিয়া নুন নুন সাকিন এর পরে ইকফার যে কোনো হরফ আসলে ইকফার গুণ না হবে। ইকফার সিন হইছে মাশাআল্লাহ, ইকফার হরফ। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, এটাই ভাই একবার একটা সহজ কথা দেখছেন, একদমই সহজ কথা। নুন সাকিন বা তানবিন ভাই, নুন সাকিন বা তানবিনের পড়া চারটা পড়ছি আমরা। নুন সাকিন এবং তানবিন কয় ভাবে পড়া যায় বলেন তো, সবাই চার বলেন। চার ভাবে। ভাগে। 4 চার, ভাগে। চার প্রকারে পড়া যায়, চার ভাবে পড়া যায়। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইকলা। ইজহার, ইকরাম। ইকফা, ইদগাম, ইকলাব। ইজহারের হরফ কয়টি? 6টি। ছয়টি। হামজা হা, আইন হা, গইন খ। খ। ইকফার হরফ কয়টি? 15টি। 15। তাসা, জিম, দাল, জাল, জা। সিন, শিন, সদ, দ, জ, ফা, কফ, কাফ। এটা কি? ইকফার হরফ। এরপরে হচ্ছে ঈদগাম। ঈদগাম আবার দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হরফ আবার 4টি, ইয়া মিম চার ওয়াও নুন। ঈদগামে বেলাগুন্না হরফ 2টি, র, লাভ লাম। আচ্ছা, এরপরে হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি, কেউ বলতে পারবেন কি? বা বা। মাশাআল্লাহ, ইকলাব হরফ একটি কি? বা। কা। ঠিক আছে, হ্যাঁ, ইকলাবের হরফ একটি বা। এখন আসেন, এই যে আমরা এতগুলো যে বললাম, চারটা নিয়ম পড়লাম, এই চারটা নিয়মের বাংলা একটাই। বাংলা কি? নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে ইজাহারের কোন একটি হরফ আসিলে, ইকফার কোন একটি হরফ আসিলে, ঈদগামের কোন একটি হরফ আসিলে, ঈদগামে বাগুন্নার কোন একটি হরফ আসিলে, ঈদগামে বেলাগুন্নার কোন একটি হরফ আসিলে, ইকলাবের একটি হরফ আসিলে কি করতে হবে? যদি নুন সাকিন বা তানবিনের পরে হামজাহা, আইনহা, গয়েন, খ আসে, স্পষ্ট করিয়া পড়তে হবে। তাসা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে, তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হবে। ঈদগামে বাগুন্নার নিয়মটা সেম। নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্নার 4টি হরফ ইয়ামিম ওয়া নুন থেকে আসে, তাহলে কি করতে হবে? গুন্নাহ করিয়া মিলাইয়া পড়তে হবে। আর যদি নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার 2টি হরফ র, লাম, এই 2টি হরফ আসে, নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া মিলাইয়া পড়তে হবে গুন্না ছাড়া। এরপরে কি? ইকলাব। নুন সাকিন বা তানবিনের পরে যদি কি আসে, ইকলাবের হবে একটি বা আসে, ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়। বুঝতে পারছেন ভাই? জি। জি, হুজুর। আচ্ছা, আমি এতক্ষণ যে লেকচার দিলাম, ধরেন এই যে 1-1.5 মিনিট অনেক কিছু বললাম, এইটা সেম কপি আমার মতো করে কেউ বলতে পারবে? আপনাদের মধ্যে এরকম কেউ আছে? আমি যেভাবে একটা একটা করে ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ সেম বলা করলাম। যাবে না, একটু কাশেম ভাই ডিফারেন্ট করবে। হবে। আমি কালকে পড়বো আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে তাহলে ঠিক আছে, হাসান নবী ভাই ইনশাআল্লাহ এটা কালকে আমাদেরকে শোনাবে। এটা হাসান নবী ভাইয়ের পড়া। ইনশাআল্লাহ। হুজুর হেল্প হেল্প করলে বলা যাবে এখনই। কি করলে বলা যাবে? একটু একটু এদিক যদি সেদিক হেল্প হবে। করেন তাহলে বলা যাবে। মানে আচ্ছা হেল্পিং ভার্ব নাকি সাহায্যকারী ক্রিয়া হওয়া লাগবে একজন? আচ্ছা, হুজুর তো আছি, হেল্পিং ভার্বের। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে আপনারা মোটামুটি এটা বুঝতে পারছেন, যেহেতু আপনারা বলার মানে সাহস করতেছেন যে একটু হেল্প করলে বলতে পারবেন, তার মানে আপনারা ভাই অনেকটাই কিন্তু বুঝতে পারছেন তাই না, যে কথাটা বললাম। না, আমাদের ক্ষেত্রে খালি ওই হরফ গুলো প্যাচ লাগবে হুজুর, তাছাড়া আমরা মোটামুটি আর কি জি ভাই জি জি। আমাদের। আচ্ছা শুনুন, নুন সাকিন আর তানবিনের পরে কিন্তু সব নিয়ম ঠিক আছে ভাই। এখন জি যদি ইজাহারের 6টি হরফ আছে, ইজাহারের 6টি হরফ আমার সাথে বলেন না, এটা একটু আমরা স্পষ্ট করে ফেলি আজকে। জি হুজুর। ইজাহারের 6, হামজা হা, আইন হা, হ্যাঁ হ্যাঁ হয় না। কয়েন খ। গইন সবাই বলেন, অনেক। হামজা হা, হামজা হা, আইন হা, কয়েন খ। এটা হচ্ছে ইজাহারের হরফ। নুন যার সাকিন হেরো বা তানবিন 4 প্রকারে পড়া যায়। 1 নাম্বার হচ্ছে ইজহার। এরপরে আসি 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইকফা। নুন ইকফার সাকিন বা তানবিনের পরে
ইকফার 15টি ইকফার হরফের 15 মধ্যে হরফ থেকে আসলে কোনো একটি হরফ যদি আসে কিসের পরে আসবে হাসান নবী ভাই, কিসের পরে আসবে? নুন সাকিন এবং তানবিনের পরে তানভীনের আসবে। পরে, তানভীনের ভাই পরে আসতে হবে 15টা অক্ষর, মাথায় যে কোনো শুনেন একটা। শুনেন ভাই, মাথায় আপনাদের শুধু এই একটা বিষয় ঢুকান, নুন সাকিন এবং তানবিনের পরে এই এতটুকু শুধু ঢুকান ভাই, আর কিচ্ছু লাগবে না, একবারে ইজি। নুন এতটুকু শুধু সাকিন মাথায় তানভীনের পরে ইজহারের হরফ, নুন সাকিন তানভীনের পরে ইকফার হরফ, খালি সব হরফগুলো সব মুখস্থ রাখতে হবে। ভাই সব আপনার চারটা নিয়মই কি নুন সাকিন বা তানবিনের পরে হবে। আচ্ছা ওই দেখেন, শুধু হরফগুলো মুখস্থ রাখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই ইকফা দেখেন হরফ এখনই মুখস্থ হয়ে যাবে দেখেন, দেখেন আব্দুল্লাহ তো সব হরফ মুখস্থ পারে। আচ্ছা দেখেন এবার ইকফা, ইকফার হরফ কয়টি? 15টি। তা 15টি। সা জিম দাল জাল জা। তা সা বলেন দাল বলেন দাল বলেন। তা সিন সা সিন জিম জাল জা, জ সিন জ সিন তা সাদ তা সা, জিম দাল তা জাল তোয়া র ত জ, ফ কফ রা কফ। ফা কফ সিন কাফ। শিন ফা সদ কফ কাফ দ ফা কফ কাফ তা সা দাল জাল জা সিন মনি সিন ভাই বলেন সাদ দাল ত জ ফা ফা কফ কফ কাফ। হ্যাঁ আমার সাথে সাথে বলেন, তা সা জিম দাল জাল জা। বলেন বলেন। তা 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 সা সা জিম জাল জিম দাল দাল জাল জা জাল সিন জা, সাদ হ্যাঁ, ত এই জ এই ছয়টাই ভাই, এই ছয়টা ফা একটু একটু কফ পেস লাগা কাফ। থাকে। হ্যাঁ তা তা সা জিম থা দাল জাল জিম জাল, তা থা জিম জাল দাল, কি করি, তা থা জিম তা দাল সা জাল দাল জ, জাল জা জনা জনা হাসান নই ভাই যা জনা। যা যা আপনারা শুনেন যা, ভাই, সবাই জোয়ার যা। আমার শুনুন প্লিজ। দেখেন এই যে দেখেন, তা সা জিম দাল জাল। জিমের পরে হা খ বাদ যাবে, জিমের পরে কি হা খ বাদ, হ্যাঁ বাদ দাল যাবে। জাল তা র বাদ থা যা, জিম র বাদ যাবে দাল যা, জাল জাল। জা, হ্যাঁ হ্যাঁ শুধু সিন রটা বাদ যাবে। সিন তিন তিন সাদ সদ ত জ, দত তিন ত সদ জ, ফ হা কফ খ। কাফ। আচ্ছা হুজুর যখন বলি না তখন ঠিকই মনে হয়, কিন্তু পরে যখন প্র্যাকটিক্যাল যখন ইউজ হয় তখন ভেজাল তখনই লাগে গোলমেল যাচ্ছে হয়। ভাই, এটা এটা নিয়মটাই এমন, বুঝতে পারছেন ভাই? এটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। আপনাদের হুজুর একদিনের এই এই পর্যায়ে আসতে পারে নাই, আমাদের এখনো পেস লাগে, এখনো ভুল হয়। আপনি আছেন কি কি বলতেছেন ভাই? এগুলো কি এগুলো করেন আসলে কোনো আপনার, বিশ্বাস আপনারও আপনারও কিছু এগুলো নাই। ভুল হয়। আমি বললাম আর কি, আপনাদের বোঝেন নাই, আমাদের আর একটু কঠিন গুলা ভুল হয়। আমাদের তো হাদিসের হাদিসের আরবি পড়া লাগে, যে জিম আরবি পড়তে হয়। জা পরে দাল আপনার জাল জা, সবকিছু সিন জের জবর সিন ছাড়া পড়তে হয়, সাদ বুঝছেন? দত ত জ, ফ কফ কাফ। আর হাসান ভাই তানভীর এবং জি হুজুর। আমাদের তো নতুন নতুন পড়া জের জবর ছাড়া পড়তে হয়, বুঝতে পারছেন? ধরেন কিচ্ছুই নাই নতুন হ্যাঁ এটা পড়া, খুব আগে পড়লে তাও তো একটু সহজ। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আমাদেরই আমরা হিমশিম খেয়ে যাই মাঝে মাঝে, এটা মানে ভুল হচ্ছে, এখানে জবর না এখানে জের হবে। আচ্ছা আবার মিলাইতে হয়, সেই জায়গায় আপনাদের তো ভাই এটা আসলে কোনো সমস্যাই না, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এরপরে কি ঈদগাম। ঈদগাম তো আরো সহজ। ঈদগামের হরফ 6টি। ঈদগামের হরফ কয়টি বলেন? 6টি। ছয়টি হয় কি। হ্যাঁ ইয়া মিম ওয়াও নুন র লাম, ঠিক আছে, একত্রে কি ইয়ার মেলুন। আচ্ছা ঈদগামে বাগুনার হরফ 4টি। ইয়া মিম ওয়াও নুন। ঈদগাম বাগুনার হরফ কয়টি বলেন? চারটি 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 ওয়াও নুন, ইয়মা ইয়া মিম ওয়াও নুন। বলেন বলেন এটা সবাই বলেন, ইয়া ইয়া মিম ওয়াও নুন। ওয়াও নুন, ইয়াও ইয়ামিন ওয়াও নুন নুন ওয়াও সাকিন নুন এবং তানভীরের ওয়াও নুন পরে ইলজামের কোন হরফ ইয়ামিন আসলে ওয়াও নুন ইয়ামিন দুইটি ওয়াও নুন, লাম মিথিলের পরে ইকলাবের কোন হরফ ঈদগামে আসলে বেলাগুনার হরফ 2টি। বললাম। ঈদগাম বেলাগুনার হরফ কয়টি? দুইটি দুইটি। দুটি হ্যাঁ র লাম, র লাম, বুঝতে পারছেন? লাম র র লাম লাম র লাম এরপরে লাম দেখেন ইকলাব। ইকলাব অর্থ কি? পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ কি? পরিবর্তন করিয়া পরিবর্তন পড়া। করিয়া পড়া বা 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 ইকলাবের হরফ কয়টি বলেন? একটি বা। হ্যাঁ নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে নুন সাকিন বা তানবিনকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। একদম সহজ কথা। আচ্ছা না আমরা একটু পড়াই আসি। দেখেন হুজুর ফা যখন ফা। হুজুর জি ভাই। তবে ইকলাবটা খুবই সহজ হ্যাঁ ইকলাবটা ছোট ওখানে একটা মিম থাকবে, ওখানে মিম দেওয়াই থাকে হুজুর মিম দেয়াই থাকে। ইকলাবটা খুব সহজ, ইকলাবটা কি মিম দেয়াই থাকে। দেওয়াই থাকে হ্যাঁ বার উপরে দেখছি প্রায় বার উপরে বা নিচে ছোট্ট করে একটা মিম দেওয়া থাকে। হ্যাঁ ওখানে মিম ধরেন যে দেওয়াই থাকে ধরেন যে ছাত্ররা সবসময় নকল করতে চায় তাদের জন্য খুব সহজ।
তারা একটা পেয়েই গেল। না হুজুর, না আমরা তারপরে বুঝছি তো যে ওখানে মিম দেওয়া থাকবে হুজুর, তার মানে ওটা হ্যাঁ, ভুল হওয়ার সম্ভাবনা কম। হুজুর মানে এই এটা ভুল হয় আজকে সম্ভাবনা এতদিন কম। যেভাবে পড়াইছেন না, আজকে একদিনে হচ্ছে মনে হয় আমার কাছে সহজ মনে হলো। মানে আজকে একদিনে যে 4টা পড়ালেন আমার কাছে সহজ মনে হলো, ইনশাল্লাহ কালকে এটা মুখস্থ বলতে পারবো আমি। হুজুর জি ভাই। না না, আপনাদের সাথে মাঝে মাঝে এভাবে আলোচনা করব, এটা আমার ভিতরে হ্যাঁ। আসতেছে, এই যে আজকের বিষয়গুলো অনেক স্পষ্ট হয়ে গেছে। কালকে তাজ কায়দাতে যেভাবে পড়াইছিলেন, মানে 4 দিনে 4টা, আজকে একদিনে যেহেতু পড়াইলেন আমার একদিনে কেন জানি এটা মনে হচ্ছে যে পারবো ইনশাল্লাহ। আজকে হ্যাঁ মানে পার্থক্যটা আর কি ক্লিয়ার হয়েছে আমাদের কাছে। হ্যাঁ জি। হ্যাঁ, এই জন্য মনে হয় মুক্ত হয়ে গেল, এটা আর কি মুক্ত আজকে হবে। ভাই সাব্বির ভাই থাকলে অনেক ভালো হইতো, আজকে সাব্বির ভাইটা ক্লাসটা মিস করলো, কারণ সাব্বির ভাইয়ের একটু সমস্যা ছিল এই বিষয়টাতে। সাব্বির ভাইয়ের একটু সমস্যা ছিল, মানে এই যে হরফ গুলা ধরা। সমস্যা আচ্ছা ঠিক সাব্বিরের আছে, নাই, সাব্বিরের তেমন সমস্যা নাই, সব সমস্যা আমারই বেশি ছিল একটু। আচ্ছা ঠিক আছে নেন। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন আমরা একটু বানান একটু পড়ার দিকে আসি, নেন 20 মিনিট আছে, আমরা একটু 20 মিনিট পড়ি। ফা জবর ফা। ফা ফা জবর জবর ফা, ফা, শুনেন, আপনাদের আরেকটা সমস্যা এই জানেন, আপনারা ভয় পান ভাই, ভয় পাওয়া যাবে না, হিম্মত করে বলে ফেলতে হবে। মিম এখানে নুন তো জবর মানে মান, নাই, বুঝতে পারছেন ভাই? হিম্মত করে বলে ফেলবেন, প্রশ্ন করলে বলে ফেলবেন আবুল কাশেম ভাইয়ের মতো। আচ্ছা, আবুল কাশেম ভাই আজকে খাবার খেয়ে আসেন, এই জন্য খুব তাড়াতাড়ি পড়তেছে যে তাড়াতাড়ি শেষ করে হুজুর খাইতে হইব। আচ্ছা, এটা না ভালো। না আবুল কাশেম দেখেন, ভাই তো ক্যামেরা অফ করে রাখছে, এখন খাচ্ছে নাকি কেমনে বুঝবো? না 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 না, আল্লাহ। মোবাইল ধরা খেয়ে গেছে। হুজুর এখন আবুল কাশেম ভাই খাচ্ছে না কেউ খাওয়াই দিচ্ছে, এটাও তো বোঝা মুশকিল। যাক ভাই যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, খাওয়াই দাওয়ার লোক আছে। ক্লিয়ার ভাইজান, ক্লিয়ার এখন। ভাই, না না, মমিনুল ভাই, আবুল জি কাশেম ভাইটা তো নিয়মের ভিতরে পড়ছে যে সে ক্যামেরা অফ করে খাচ্ছে। একা একা খাইলে দরজা বন্ধ করে খাও, অনেক আগে এটা একটা ইয়ে ছিল না ভাই, একটা অ্যাড ছিল না? এক ছিল জি একটা। জি ছিল, পটেটো রেট ছিল। হ্যাঁ, তো এটাই হয়েছে, আবুল কাশেম ভাইটা ঠিক আছে, কিন্তু মমিনুল ভাই যে কাজটা করছে ভাই, এটা তো একবারে হুজুর, হুজুর আমি আদা খেয়েছি হুজুর, আদা। আমরা আচ্ছা আধা নেন, খাই না, মিশন খাই না, এটা আমরা দেওয়ার বিষয় না। শুনেন, আপনারা মাঝে মাঝে খাইবেন, ক্লাসের মাঝখানে 2 মিনিট বিরতি নিয়ে একটু খাইবেন, পানি টানি খাইবেন, তাহলে শরীরে আবার এনার্জি আসবে। কারণ পড়তে পড়তে অনেক সময় বোরিং বোরিং লাগবে, অলসতা আসবে, একটু খাইবেন, আমরা এরকম পানি টানি খাইতাম। আচ্ছা না নেন, এইবার আমরা আমাদের ক্লাসে হুজুর আসলে বোরিং লাগে না, সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে চলে যায়, এই যে 1 ঘন্টা খুব দ্রুত চলে যা। দ্রুত চলে যায়। যাক, তাও আপনারা 20 মিনিট দেরি করে আসেন, দ্রুত যাইবো না? এটা তো আপনারা 40 মিনিট পরে আসেনি, তো 20 মিনিট লেট করে। আচ্ছা ঠিক আছে নেন, দেখেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, ফা ফা জবর জবর ফা, ফা, মিম নুন জবর মাং, মিম মিম নুন নুন মিম জবর নুন জবর জবর মাং, ম্যাং। এই গুণাটা একটু নাকের ভিতরে, বুঝতে পারছেন, একটু ফামাং, ব্যতিক্রম। ম্যাং। ফামাং, ফামাং, শিন আলিফ ফামান, জবর সা, সিনারি সিনালি জবর জবর সা, সা, ব্যাটারি ফামাং শা, ফামাং ফামান, শা, হামজাতা জবর আত, আমরা তা হামজা জবর তা আক, জবর আত, আক তা জবর তা, তা তা জবর তা, তা জবর জবর তা তা, আত্তা, আত খা আত্তা জবর আত্তা দা, খজা। খ খ জবর জবর খ, জাল জবর জা, খজা, জবরদা কাঁচা খজা, খ খজা, জবর খ, দাল জবর জা, খজা। খ খ জবর খ, জবর খ, জাল জবর খ জা, খ খজা, জবর খ, খজা, দাল জবর দা, তা খজা। খজা, আত্তা আত্তা খজা, আত্তা খজা। আত তা খজা, খজা। তা বলেন, এটা 2 3 বলেন, আত তা খজা, তাড়াতাড়ি। আত্তা আত্তা খজা, খজা। এখানে আত্তা খজা, আসিফ আত্তা ভাই, খজা, আত্তা আত্তা খজা, খজা, আত্তা আত্তা খজা। খজা, এবার দেখেন, তারপর আত্তা জবর ফামান শা, ফামান শা আত্তাখাযা, বলেন। ফামাং ফামান, আমেন শা, আত্তা খজা। ফামান শা আত্তাখাযা, ফামান, ফামান ফামাং শা, খজা, আত্তা খজা। হ্যাঁ, হাসান রবি ভাই,
আপনার জি পুরাটা হয়েছে কিন্তু জাতে একটু টান হয়ে গেছে ভাই। আত্তা খ যা, খ জবর ও খ হরকত তাড়াতাড়ি পড়তে হয়, হরকতের উচ্চারণ। ডাল দেবেন, ঠিক জাত আছে। জবর যা হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যা খ যা আচ্ছা খ যা। فمن شاء اتخذ হ্যাঁ এই তো আবুল কাশেম বেটা সুন্দর হয়েছে। মনুল ভাই বলেন। আচ্ছা খাজা ফামান শাআ আত্তাখাযা। হ্যাঁ এটা ঠিক আছে ভাই, স্পিডটা আরটু কম হলেও সমস্যা নাই, স্পিডটা একটু পরেরটা মানে পুরো পড়ার জন্য সে একটা সামঞ্জস্য থাকে ভাই, ঠিক আছে। فَمَن شاء اتخذ اتخذ দরকার নেই এটা। اتخذ দেখেন কোনটা টান হয় নাই। আর আমি যদি বলি اتخذ, এই যে টান হয়ে গেল, ঠিক আছে ভাই। اتخذ আস্তে আস্তে। فَمَن شاء اتخذ বলেন। فمن ফামান খাজা হামজাজের ই, হামজাজের ই। এটা লাম ইয়া খারা জবর লাও বলতে পারেন, শুধু লাম খারা জবর লাও বলতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হামজাজের ই, হামজাজের হামজাজের ই। লাম ইয়া খারা জবর লা, লামিয়া লামিয়া খারা জবর লা। ইলা, ইলা। রবা জবর রব, বাজের বি, রব্বি, রবা জবর রব, বাজের বি, রব্বি। হা খারা জের হি, আকারা হাকারা যে হি, রব্বিহি। রব্বি ভাই হাসান নবী ভাই, জি এগুলোতে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, কায়দাতে যেভাবে পড়ছেন এইভাবেই পড়তে থাকেন, ঠিক আছে, একবারে সহজ কিন্তু ভাই, একটু লম্বা লম্বা আয়াত আমি তো আপনাদের ভেঙে ভেঙেই পড়াচ্ছি। এই জন্য এই নতুন পড়া মানে নতুন পড়া অনেক কঠিন এমন কিছু ভাবা যাবে না, না একবারে না না, সহজ। আপনি যখন ইলা, ভেঙে দেন তখন সহজে মনে হয়। হ্যাঁ মিলাইলে তো একটু কঠিন লাগবেই ভাই, মিলাইলে তারপরে তো আপনার 3 বার 4 বার 5 বারে মিলাচ্ছেন, সমস্যা নেই। ইলা, রব এটা কায়দার পড়া। রব্বিহি কায়দার পড়া। মা আ বান কায়দার পড়া ভাই, এগুলো ঠিক আছে। দেখেন বলেন ইলা রব্বিহি, ইলা 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 রব্বিহি। ইলা ইলা হ্যাঁ আবুল কাশেম ভাই একটু মুখটা একটু গলা ছেড়ে বলেন তো। ইলা, লাটা পাতলা করেন। ইলা বলেন। ইলা রাব্বিহি হ্যাঁ মিম জবর মা, মিম জবর মা জবর মা। হামজা খারা জবর আ, হামজা কারা জবর আ মা আ, মা আ। মা বা আলিফ বলেন। জবর বা আলিফ আলিফ দুই দুই জবর জবর বান বা বান, আলিফ দু জবর বান। আলিফ বান, আলিফ মা বান। বা বান হ্যাঁ ওয়াকফ রব্বি করলে মা আ রব্বি মা বা, বা। এই যে এতটুক মা আ বা, মা মা আ এবার এই যে অর্ধেক, ঠিক আছে, বলেন এই যে এই যে ইরা থেকে বলেন ইলা রব্বিহি মাআবা, ইলা ইলা মা হচ্ছে তো আপনারা এমনি এমনি ভয় পাচ্ছেন, আপনাদের সবারটাই হচ্ছে, সাউন্ড কেন কমে যাচ্ছে ভাই। ইলা, ইলা একালিফ টান, হামজাজের ই হরকত তাড়াতাড়ি। ইলা রব্বিহি একালিফ টান, রব্বি তাড়াতাড়ি, হি একালিফ টান। ইলা রব্বিহি মাআবা বলেন। ইলা ইলা মা হ্যাঁ মমিনুল ভাই বলেন তো। ইলা রব্বিহি মাআবা। হ্যাঁ এই যে আপনারা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনলেই পারবেন, এই যে সুন্দর হচ্ছে। এবার পুরোটা দেখেন। ফামান মান শা,
ফাম্যাং নাকের ভিতর, ঠিক আছে, এগুলো নাকের ভিতর ঢুকবে একবারে, মুখে না, নাকের ভিতর ঢুকে ফেলতে হবে। ফাম্যাং শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আচ্ছা আমি আরেকবার বলি, এরপর সবাই বলেন। সবাই মাইজের ইয়ারা মার্ক চিহ্নটা তুলে দিন। আচ্ছা, ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ফামান أتخذ আত্মা খোদা। হ্যাঁ, হাসান নবী ভাই শেষ করেন, আত্মা খজা বলেন, শেষ করেন আত্মা খজা। বানান করিয়া আচ্ছা আরেকবার শুনেন, ইলাম জোরে ঠিক আছে আরেকবার ইলাম শুনেন। ইলা রব্বি হি হ্যাঁ মাআবা। হ্যাঁ, আবার বলেন আমার সাথে সবাই বলেন তো, হাসান নবী ভাই শুধু বলেন তো এবার, ইলা ইলা রাব্বিহি রব্বিহি মাআবা। মাআবা। হ্যাঁ, এবার শুরু থেকে, এবার সবাই একসাথে বলবেন আমি শেষ করার পরে। ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ফামান ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। হ্যাঁ, মইনুল ভাই তো একবারে সুর দিয়ে পড়ছে, মাশাআল্লাহ হইছেও। সাহস করে মইনুল ভাই একটু আমাদেরকে সুর দিয়ে একটু শুনান তো, যে সুর দিয়ে পড়লেন মাত্র। ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভাই। আত্মা খ যা, একটু যাটা একটু যা টান হয়েছে, সমস্যা নেই বাকি। হ্যাঁ, তাছাড়া যা সব ঠিকঠাক। আবুল কাশেম ভাই একটু মইনুল ভাইয়ের মধ্যে সুর দিয়ে আমাদের শোনান তো সবাইকে। ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, দেখছেন চেষ্টা করলেই পারবেন আপনারা, দেখছেন ভাই, এই হুজুর যে কত আবুল সুন্দর কাশেম ভাই বলছে। এত দম কই পাইলো? হ্যাঁ, আল্লাহ মানে ভালো জানে, practice আমার কাছে করতে। মনে হইতেছে আমি মাইর দিতে ছাইরা দিছিলাম। আচ্ছা হাসানুর নবী ভাই, জি চেষ্টা করেন, আপনার হবে ইনশাআল্লাহ, চেষ্টা করেন ভাই, আমরা তো আছি, চেষ্টা করেন, আল্লাহ আছে, বলেন। ফামান ফামান আত্তা আত্তা খোজা ইলা আত্মা খজা, খোজা খোজা হামজা তা ইলা জবর আত, তা জবর তা, আত্মা। রব্বিহি ভাই শুনেন শুনেন। মা মা বা। হ্যাঁ, মা আ বা। আচ্ছা হাসান নবী ভাই দেখেন, আত্মা খজা দেখেন, হামজা তা জবর আত, তা জবর তা, আত্মা, খ জবর খ, জাল জবর যা, খজা, আত্মা খজা, এখানে কঠিন কিছু নেই ভাই, সহজ। ওখানে আত্মা হিজিরি খজা। মনে হয়েছিল তো ওই জন্য একটু আটকে গেছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরপর দেখেন, এরপর আরেকটা দেখেন। দেখেন ইন্না, আচ্ছা আমি আরেকটা এমনি বলে দিচ্ছি, দেখেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আবার দেখেন, আবার মিলান, আরেকটা শুধু মিলান, এরপরে আমি বানান করে পড়াচ্ছি। ইন্না আনজারনাকুম আযাবান করিবা। ভাই
কিছুটা বুঝতেছেন? আবুল কাশেম জি ভাই মিলাইতে পারতেছেন? কিছুটা মিলাইতে পারতেছেন? জি জি মমিনুল ভাই ধরতে পারতেছেন? জি হুজুর, এই যে এখানে আরেকবার। যে এই যে দ্বিতীয় লাইনে এসে এখানে এ, ইয়া করছেন হুজুর, গুণনা করছেন। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় লাইনে গুণা করছে, এটা তো ইয়া হইব আপনার। এই হুম, যে এখানে গুণা করছি, দেখেন এই যে এখানে গুণা করছি, ঠিক আছে? জি আং জি। জার, এখানে কি গুণা করছি? আং এখানে জার, হ্যাঁ, এখানে ইকফা গুণা। কিভাবে ইকফা হ্যাঁ, গুণা? দেখেন, নুন সাকিনের পরে কি আসছে? জাল, জাল আসছে, জাল। জাল কিসের জাল হরফ আছে। হাসান ভাই? জাল কিসের হরফ? ইকফার হরফ। তাসা জিম দাল জাল, জা, জাল, জা, এই জাল, জাল, দেখছেন? নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে কি করতে হয়? গুণা করতে হয়। করুন না তো হুজুর, এখানে আরো একটা আছে। আমার ক্লাস। হ্যাঁ, এখানে আরেকটা গুণা আছে। এটা কই আছে আবুল কাশেম ভাই, বলেন তো? এটা একবারে ওই যে এখানে, শেষের তিন হরফের আগে। জি এখানে। এখানে, জি এখানে। হ্যাঁ, এই তো আবুল কাশেম ভাই মার্শাল্লাহ খুব সুন্দর আগায় যাচ্ছে। হাসান রবি ভাই, এখানে দুইটা গুণ আছে, বুঝতে পারতেছেন? কিছুটা বুঝতে পারতেছেন? জি হুজুর। হ্যাঁ, হাসান রবি ভাই কি বুঝতে পারতেছে? আচ্ছা দেখেন, এটা আমরা বানান করি, দেখেন এবার বানান করি। বলেন, হামজা নুন জের ইন। অনুমতি আছে। নুনের ইন, এখানে একটা গুণ আছে, এই গুণের নাম কি? ওয়াজিব গুণা। হ্যাঁ, হাসিব ভাই পারতেন? এই গুণের নাম পারতেন? জি হুজুর, আচ্ছা, তাহলে এটা কি গুণ না? ওয়াজিব গুণ না, ঠিক আছে? ওয়াজিব গুনাহ। হ্যাঁ, হামজা নুন জের ইং। হামজা নুন জেরে হামজার ইন, নুন আলিফ জবর না। নুন নুন আলিফ আলিফ জবর জবর না, না, ইন্না। না, ইন্না, হামজা নুন জবর আং। হামজা নুন হামজা জবর নুন আন, জবর আং, জার জবর জার। জার জার জবর 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 জার, জার, র সাকিন তার ডান পাশে যদি, র সাকিন তার ডানের হরফে যদি জবর অথবা পেশ আসে তাহলে ওই র কে পুর করিয়া পড়িতে হয়। পুর মানে কি? মোটা, মোটা করিয়া পড়িতে হয়, ঠিক আছে? তাহলে যা র জবর কি? যাও, যাও, জার, একটু মোটা, জার, যাও। জার, হ্যাঁ, ইন্না আনজার, বলেন। ইন্না আনজার, হ্যাঁ, যাও, নরম ভাই, নরম আবুল কাশেম ভাই, নরম। যাও, যাও, নরম, জার, যাও। জার, হ্যাঁ, নুন খারা জবর না। ইন্না আনজার, হ্যাঁ, নুন খারা জবর না। নুন কারা জবর না, না, কাফ মিম পেশ কুম। আপনি কাপ মিম পেশ পেশ না কুম। না, না, কুম, আনজারনাকুম। আং, জার, আনজারনাকুম, হ্যাঁ, এবার শুরু থেকে দেখেন, এই যে উপর থেকে, ইন্না আনজারনাকুম, বলেন। ইন্না আনজারনাকুম, আইন জবর আ। আইন জবর আ, জাম আলিফ জবর যা। আলিফ জবর আ, আযা। আযা, বা আলিফ দুই জবর বাং। আলিফ দুই জবর বাং, এখানে গুণনা, এখানে গুণনা হবে। এই গুণার নাম কি হাসান নবী ভাই? এই গুণার নাম কি? ইকফার গুন্না। হ্যাঁ, ইকফার গুণা কিভাবে হয়েছে এখানে? বলেন, বলেন, সহজ ভাই, আপনি কিন্তু অনেকটা অর্ধেক পেরে গেছেন। একটু বুদ্ধি খাটায় বলেন, হয়ে যাবে, দেখেন। ইকফার ইকফার না রে, ইয়া ঈদ ঈদ বেগিয়া গুন্না, কি বলে যে শুধু বা যেটা থাকে, ইকলাব ইকলাব ইকলাব। ও না, যদি ইকলাব হইতো ভাই, তাহলে তো আপনি এখানে একটা ছোট্ট একটা মিম থাকতো, এখানে ছোট্ট মিম নাই। আপনি শুরুতে যেটা বলছেন সেটাই, এখানে ইকফার গুন্নাই হয়েছে। আজা বাং, এই যে আমরা বা, বা আলিফ দুই জবর বান, তানবিন, এই তানবিনকে গুন্না করছি।
তাহলে আমরা নিয়ম কি ও বলেন তো? হ্যাঁ, ইকফা হ্যাঁ, বুঝতে পারছি তানবিনের পরে যদি ইকফার হরফ আসে ফা আসছে, ঠিক আছে। হ্যাঁ, কি আসছে? কফ, কফ। ওই ও 15টা কফ আসছে হরফের তো, একটা কফ। হুজুর। 15 হ্যাঁ, হরফে কফ কফ আসছে, কফ আসছে, কফ জবর। তাহলে তাহলে হাসান ভাই বুঝতে পারছেন, তাহলে এটা কি গুণ হবে? ইকফা গুণ হবে। ইকফার গুণা আপনি হবে, হ্যাঁ। তখন মানে দেখবেন এখানে নুন ইকফার সাকিনটা কোনো তানবিন হরফ, আছে কিনা। তানভিন এবং মুন সাকিনের পরে ইকফার কোনো হরফ আসলে আর কি গুণা হ্যাঁ, করতে হবে এটা। তাহলে বলো আযাবান। আযাবাং, কফ জবর ক, কফ জবর ক, জবর ক, রয়া জের রি, রয়া জের রি, রয়া রয়া রি, রি, করি, খরি, আলিফ দুই জবর কান, বা আলিফ বারিক দুই জবর বান, করি বান। খরি করিবান, বান, ওয়াকফ করলে করি খরি বা। করিবা, আযাবান করিবা। আযাবাং করিবা। আচ্ছা, আযাবান করিবা। আযাবাং করিবা, আযাবান করিবা। আযাবাং করিবা। এবার শুরু থেকে ইন্না আনযারনাকুম। ইন্না আনজারনাকুম হ্যাঁ, আযাবান করিবা। আযাবাং আযাবান করিবা। করিবা ইন্না আনযারনাকুম। ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আযাবাং আযাবান করিবা। করিবা। আছেন ভাই, আপনি একটু বলেন, ঠিক আছে? আপনি বলেন, এরপরে মন ভাই বলেন। ইন্না আনজারনাকুম আযাবান করিবা কি হুজুর আছে নাকি গেছে কোনো না? আচ্ছা আছে, মুমিনুল ভাই, আমার এখানে ভুল থাকলে একটু বলেন। আমার কাছে ভুল লাগেনি আবুল কাশেম ভাই। আচ্ছা ঠিক আছে, তো এখন হিসাব অনুযায়ী আপনি পড়েন। আপনি আমরা বলেন। সবাই ভুল করছি। ইন্না আযা ইন্না আনজারনাকুম আযাবাং করিবা। জি মাশাআল্লাহ, হয়েছে, আমার কাছে ভুল লাগবে না। হয়তো বা উস্তাদ থাকলে ভুল ধরলে ধরতেও পারতাম, আমরা মতো ধরার মতো ক্যাপাসিটি হয়েছে না এখন। কারণ নবী ভাই, আপনি একটু বলেন, জি একটু হুজুর। বলেন, আপনি একটু চেষ্টা করেন, বলেন হইব। ইন্না আনজারা, না সরি, আনজারা, যার, হ্যাঁ, আনজালাকুম আজাবান, আজাবাং খরিবা। আদা মাদা হামজা নজর আনজর জা জেম জর জ
রজবর আন্দ্র রন্ধ্র আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে একটা কাজ করি ভাই, আজকে থাকি এই পর্যন্ত। জি ইনশাআল্লাহ হুজুর। জি, কালকে ইনশাল্লাহ আমরা একটা কাজ করবো ভাই। কালকে আমরা এই এক আয়াত শেষ করে, এক আয়াত তো না, অর্ধেক শেষ করে আমরা নতুন পড়া পড়বো, নতুন সূরা শুরু করবো ইনশাল্লাহ, সূরা ভাই নাজিয়া। শুক্রবার। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা লাস্টে লাস্টে কার ইনশাল্লাহ জানি শুনতে পাইলাম পরিচিত একটা কণ্ঠ। আমি ভাবছি সাব্বির ভাই আসছে নাকি, সাব্বির ওটা ভাই আমাদের একটা আমারই কণ্ঠ। হচ্ছে ওরকম হুজুর। ও আচ্ছা আসছে সম্ভবত মুমিনুল ভাই বললো না কে বললো, মনে হইছে আসলে সাবির ভাইয়ের কণ্ঠের মতো মনে হইছে আর কি। ওই হ্যাঁ ওই যে হাই আসছিল তো এই জন্য সাব্বির ভাইয়ের মতো হয়ে গেছে। আমি আমি বলতে মনে হয় এটা। আচ্ছা তো ঠিক আছে আচ্ছা হুজুর, ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।